শতাব্দী প্রাচীন ঐতিহ্য, অগণিত ভক্তের বিশ্বাস আর ধর্মীয় আবেগে ভরপুর রথযাত্রা। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 1 নম্বর ব্লকের দিগনগর গ্রামে আজ অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা। এই উপলক্ষে ভক্তদের ঢল নামে গ্রামে। উপস্থিত ছিলেন আউশগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কলিতা মাঝি, গলসি বিধায়ক রাজু পাত্র। সকাল থেকেই দিগনগর গ্রামে ছিল উৎসবের আবহ। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে বিশেষ পূজার মাধ্যমে রথে প্রতিষ্ঠা করা হয়। এরপর বৈদিক মন্ত্র উচ্চারণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা। গ্রামের ঐতিহ্যবাহী রথযাত্রায় অংশ নিতে শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী উপস্থিত হন। রথের রশিতে একবার টান দেওয়াকে শুভ বলেই মনে করেন ভক্তবৃন্দরা। রথযাত্রাকে ঘিরে বসে ঐতিহ্যবাহী রথমেলা। মেলায় শিশুদের খেলনা, মাটির সামগ্রী, হস্তশিল্প, মিষ্টির দোকান সহ নানান ধরনের স্টলে উপচে পড়ে ভিড়। ধর্মীয় উৎসবের পাশাপাশি এই মেলা স্থানীয় ব্যবসায়ীদের কাছেও একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কলিতা মাঝি এবং গলসির বিধায়ক রাজু পাত্র। তারা রথযাত্রার শুভেচ্ছা জানান এবং এই ধরনের ঐতিহ্যবাহী উৎসব সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং বাংলা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে বলে মত প্রকাশ করেন। ভক্ত এবং দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন। পূর্ব বর্ধমানের দিঘিনগর থেকে দেবাশিস বশির প্রতিবেদন, রিপোর্ট 24। এই মন্দির বর্তমানে দিগনগর জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আজ থেকে আনুমানিক 300+ বছর আগে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ মহাতাব এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই সেই পরম্পরাক্রমে রথযাত্রা উৎসব এখানে পালিত হচ্ছে। আজকে দেখা গেল বিগত বছর বা বিগত সময়ে প্রচুর মানুষের আগমন হয়, প্রচুর ভক্তবৃন্দের আগমন হয়। আজ দেখা গেল আপনাদের মন্দির প্রাঙ্গণে গলসির বিধায়ক রাজু পাত্র এবং আপনাদের আউশগ্রামের বিধায়িকা কলিতা মাঝি এবং মন্ত্রী কলিতা মাঝি উপস্থিত হয়েছিলেন। তো এই বিষয়ে আপনার অনুভূতি কীরকম? এখানে সরকার খুব ভালো রকমভাবে সহযোগিতা করে। আমাদের আউশগ্রাম থানার পুলিশ সমস্তটাই এত বড় যে তাড়াতাড়ি বহু অগণিত ভক্তের যে সমাবেশ হয়, এদেরকে কন্ট্রোল করার জন্য প্রশাসনিক দিক থেকে আমরা খুব ভালো রকমভাবে সহযোগিতা পাই। ঠিক আছে। এই যে রথযাত্রা উপলক্ষে প্রায় 1 সপ্তাহের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদের কী কী অনুষ্ঠান থাকে? 1 সপ্তাহ নয়, এটা 9 দিনের অনুষ্ঠান। এখানে রথের আগের দিনে যেটা হয় সেটা হচ্ছে নবযৌবন উৎসব। নবযৌবন উৎসবের তাৎপর্য হচ্ছে এই যে জগন্নাথের যে স্নানযাত্রা হয়, জন্মতিথি, স্নানযাত্রায় জগন্নাথ স্নানযাত্রা হয়ে যাওয়ার পর জগন্নাথ দেবের শরীর খারাপ হয়, জ্বর হয়। তাকে 15 দিন ধরে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে ভাস্কর পরিচর্যা করে ওনাকে সুস্থ করে তোলেন, যেটাকে অঙ্গরাগ বলা হয়। তারপরে এই যে রথের আগের দিন, কালকে যে প্রতিপদ ছিল, আষাঢ় শুক্লপক্ষ প্রতিপদ, ওটাকে নবযৌবন বলা হয়। নবযৌবনের তাৎপর্য হচ্ছে এটাই যে প্রভু এই যে 15 দিন ধরে মানে খুব রুগ্ন শুকনো আর জ্বরে আক্রান্ত হলে মানুষের যেরকম অবস্থা হয় সেরকম থাকতেন। ভাস্কর তাকে পরিচর্যা করে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে আরও তাকে মানে একটা নতুন জীবন, মানে কী বলা যেতে পারে, একটা মানুষের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার পর তারপরে যখন তাকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করার পর যখন সে সুস্থ হয়ে যায়, তখন তার কী হয়, রূপের কিছুটা পরিবর্তন হয়। শরীর খারাপ হলে যেরকম রূপ থাকে, শরীর খারাপ হয়ে যাওয়ার পর কিছুদিন পর তার শরীরের রূপের কিন্তু আস্তে পরিবর্তন হয়। তো প্রভুকে আপনারা সারা বছর যেভাবে দর্শন করছেন, এই নবযৌবনের দিনে প্রভুকে দেখে মনে হবে যেন ইয়াং বেশে প্রভু রয়েছেন, একবারে নবযুবক। সেদিন মন্দিরে হোম যজ্ঞ সহকারে হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রভুকে আমরা নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করে আবার এখানে সিংহাসনে আমরা বসাই সারা বছরের জন্য। কাল সেটা নবযৌবন উৎসব, আর আজকে হচ্ছে রথযাত্রা উৎসব। সকাল থেকেই এখানে রথযাত্রার জন্য অগণিত ভক্তমণ্ডলী এখানে এসেছেন। আর এখানে প্রত্যেক দিন ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে। বাইরে থেকে বহু ভক্তমণ্ডলী প্রত্যেক দিন আসেন। আর মন্দিরে বহু ভক্তদের, অগণিত ভক্তদের সাহায্য এবং সহযোগিতা এই মন্দির চলে। আজ এখানে দেখা যাচ্ছে শতাব্দী প্রাচীন যে প্রথা আছে, মানুষও আছে, কিন্তু দেশ বা রাজ্যের অন্যান্য জায়গায় আরও ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে এটা গ্রামাঞ্চল বলে আপনার কি মনে হয় কোথাও এটা লুকায়িত হয়ে আছে বা মানুষের কাছে প্রকাশ পায়নি, বাইরের মানুষের কাছে প্রকাশ পায়নি? দেখুন, এটার একটা মানে বর্ধমান মহারাজা কীর্তিচাঁদ মহাতাব যখন থেকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন, তখন স্বয়ং জগন্নাথ দেব ওনাকে স্বপ্নাদেশ করেছিলেন যে তুমি তো রানীকে নিয়ে নীলাচল ভ্রমণ করতে যাচ্ছ প্রতি বছর, তো দিগনগরে জগন্নাথ মন্দির রয়েছে, তুমি ওখানে যাও, সেবার ব্যবস্থা করো এবং ওখানে রথযাত্রা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা করে দাও। তো আজ থেকে 300+ বছর আগে, মানে কীর্তিচাঁদ মহাদেবের রাজত্বকাল হচ্ছে,
1701 থেকে 1740 ওই রাজত্বকালের মধ্যেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। তো তখন থেকেই ওনাদের সেই সহযোগিতায় মন্দিরে সেই সেবা পরম্পরা চলে আসছে।